ওয়েট, দেশের জন্য খেলার চিন্তাও কেউ করবে না। দেশের জন্য তুমি খেলার চিন্তা করবা, তোমার দেশ হুগা মেরে দিব ডাইরেক্ট। স্পেনের মতো ন্যাশনাল টিমে খেলতে পারে এবং সারা বিশ্বকাপ আইতে পারে, ওই জায়গায় ফার্ম মিডলের সমস্যাটা কি? প্রস্তুতি ম্যাচে 3টা গোল করলো। ফুটবল সিন্ডিকেট কি বাংলাদেশ থেকে কি ফুটবল সিন্ডিকেট কি মরবে না? এদের কি মৃত্যু নাই? আসসালামু আলাইকুম গাইস। ওয়েট, রমজান মাস রোজা রাখছি, গালিগালাজ করলাম না। লামিন ইয়ামালদের মতো প্লেয়ার, এন্ড্রিকদের মতো 18 বছরের বয়সী প্লেয়ার যদি স্পেনের মতো ন্যাশনাল টিমে খেলতে পারে এবং সারা বিশ্বকাপ আইতে পারে, ওই জায়গায় ফার্ম মিডলের সমস্যাটা কি? ফার্ম মিডল তার এত সুন্দর গতি, এত সুন্দর স্কিল, প্রস্তুতি ম্যাচে 3টা গোল করলো। ফার্ম মিডলের সমস্যাটা কি ভাই? ফুটবল সিন্ডিকেট কি বাংলাদেশ থেকে কি ফুটবল সিন্ডিকেট কি মরবে না? এদের কি মৃত্যু নাই? এদের বিরুদ্ধে কি কোনো আন্দোলন করার মতো, এদের বিরুদ্ধে কথা বলার মতো কি কেউ নাই? লামিন ইয়ামাল স্পেনের ন্যাশনাল টিমের প্লেয়ার, 18 বছর বয়স। আর ফাহমিদুল ইতালি থেকে বাংলাদেশে ফেরত আসছে, দেশের প্রতি মায়া দেখায়, দেশের প্রতি মায়ার টানে সে ফেরত আসছে। আর ফাহমিদুলকে কি বলা হয়েছে? তা বয়সের কারণে, অভিজ্ঞতার কারণে বয়স ভিত্তিক খেলার মধ্যে তারা এখন খেলবে। বেটায় প্রস্তুতি ম্যাচে 3 গোল দিয়েছে ইতালি থেকে, তোমাদের দেশের মায়ার টানে চলে আসছে কি এই বয়স ভিত্তিক খেলা খেলার জন্য? ফাইজলামি করো তোমরা ভাই। এই দেশে শুধু নিজের ভালো লাগার জন্য খেলো ভাই, দেশের জন্য খেলার চিন্তাও কেউ করবে না। দেশের জন্য তুমি খেলার চিন্তা করবা, তোমার দেশ হুগা মেরে দিব ডাইরেক্ট। আর যেই প্লেয়ারগুলা এখন দেশের প্রতি মায়া দেখায়, সেলিব্রিটি একদম তাদেরকে সেলিব্রিটি বানায় দিতেছে, দেশে মায়া দেখায়, সেরা প্রত্যেকটা ম্যানের দইটা হুগা মেরে দিব এই বাংলাদেশ। আমি বলে দিলাম, প্রত্যেকটা ম্যানের কেরিয়ার ধ্বংস কইরা তারপরে আরেকটা নতুন ইতিহাস তৈরি করব। বাংলাদেশে কোনো ট্যালেন্ট দেশের ভিতরে থাকার মতো যোগ্য কোনো লোক দেশের কোনো সেক্টরে নাই। এই জন্যই যারা গড গিফটেড ট্যালেন্টেড আছে, যারা মাল্টি ট্যালেন্টেড আছে, তারা একটা সময় পরে তারা দেশ ছাইয়াই দেয় ভাই। আমার জানি আমার মুখ দিয়ে গালিগালাজ চলে আসতেছে সমানেই, আমি আর কথা বলবো না। আমার ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই খারাপ লাগছে এই বিষয়টা, মানে এই নিউজটা আমার কাছে খুবই খারাপ লাগছে। আমি কিচ্ছু বলবো না করতে করতেও আমি এই যে ক্যামেরা অন করে সামনে চলে আসলাম। আমার ভালো লাগে না ভাই, ভালো হয়ে যান, এখন অনেক সময় আছে, ভালো হয়ে যান। আল্লাহ হাফেজ।